গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব একদম দোকানের মতন চিড়ে ভাজা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। চিড়ে ভাজা রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমাকে লাগবে এখানে কাঁচা চিড়ে। তার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিড়ে, আর নিয়েছি আমি এখানে 1 বাটি বাদাম, নিয়েছি কিছুটা কারি পাতা। প্রথমে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব অনেকটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হওয়ার পরে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এরপরে আমি 1 বাটি চিড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশি লাল করে ভাজবো না, আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। চিড়েগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বড় সাইজের একটা ছাঁকনি নিয়ে নিলাম। এই ছাঁকনি দিয়ে তেলটা ভালোভাবে ঝরিয়ে আমি চিড়েগুলোকে উঠিয়ে নেব। চিড়েটা ভাজার সময় গ্যাসটা অবশ্যই কম করে ভাজবেন। প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে চিড়েগুলো পুড়ে যাবে। ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়ে চিড়েগুলো নামিয়ে নিলাম। আবারও আমি ওই তেলের মধ্যে 1 বাটি চিড়ে দিয়ে দেব। চিড়েগুলো দেওয়ার পরে 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে চিড়েগুলো নামিয়ে নেব। এখানে চিড়েগুলো কিন্তু ভাজতে বেশি টাইম লাগছে না, যেহেতু তেলের ওপর ভাজছি, তাই 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি চিড়েগুলোকে উঠিয়ে নিচ্ছি। গ্যাসটা অবশ্যই এই অবস্থায় কমিয়ে রাখতে হবে, না হলে চিড়েগুলো পুড়ে যেতে পারে। এবার এই চিড়েগুলো ভাজা হয়ে গেছে। সেম একইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে চিড়েগুলোকে উঠিয়ে নেব। এই চিড়েগুলোকে আমি উঠিয়ে নিলাম। এবার প্লেটের মধ্যে নামিয়ে নেব। বাকি চিড়েগুলো সেম একইভাবে আমি ভেজে নিলাম। এবার আমি বাদামগুলো ভেজে নেব। যেহেতু 1 বাটি বাদাম একসাথে দেওয়া যাবে না, তাই আমি দুভাগে ভাগ করে বাদামগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচ কমিয়ে বাদামগুলোকে আমি প্রায় 1 মিনিটের মতন ভেজে নিলাম। এবার বাদামগুলোকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নেব। বাকি যে বাদামগুলো আছে ওইগুলো ভেজে নিয়ে আমি আবার ফিরে আসছি। সব বাদামগুলো আমি এখানে ভেজে নিলাম। এবার চিড়ের ওপরে রেখে দিলাম। এবার আমি ভেজে নেব কারি পাতাগুলো। কারি পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ডাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছি। আর ভালোভাবে অবশ্যই মুছে নিতে হবে, না হলে তেলে দিলে প্রচণ্ড পরিমাণে ফাটবে। কারি পাতাগুলো ভালোভাবে ভেজে নিলাম। এবারে পাতাগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নেব।
কারি পাতাগুলোকে উঠিয়ে নিলাম। এবার আমি প্লেটটা ছোট হচ্ছিল তাই অন্য একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। প্রথমে হাতের সাহায্যে কারি পাতাগুলোকে একটু ভেঙে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারাও এভাবে চিড়ে ভেজে পুরো 1 মাস ধরে স্টোর করে রেখে খেতে পারেন, কিন্তু অবশ্যই ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে, না হলে তেলের যে স্মেল আসে একটা ওইটা আসবে। তেল থাকলে খুব তাড়াতাড়ি জিনিসটা খারাপ হয়ে যাবে। তা আপনারা চেষ্টা করবেন তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপরে কৌটোতে স্টোর করে রেখে দেবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, যতটা প্রয়োজন সেই পরিমাণে আমি নুন দিয়ে দিলাম। এবার আমি আবারও হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এগুলোকে একটা কৌটোতে ভরে রেখে দেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই চিড়ে ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এভাবে ট্রাই করে সন্ধ্যে চায়ের সাথে পরিবেশন করতে পারেন খুব সহজেই। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।